ন্যূনতম সংস্কার শেষে দ্রুত জাতীয় নির্বাচন দিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকালে দলের বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি দেয়া বক্তব্যে তিনি বলেন, গণঅভ্যুত্থানের অর্জন ব্যর্থ করে দিতে পতিত স্বৈরাচার দেশের বিরুদ্ধে নানা চক্রান্ত করছে। ষড়যন্ত্র মোকাবেলায় সবাইকে ইস্পাত কঠিন ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন সাবেক এই প্রধানমন্ত্রী। প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক শ্রদ্ধাবোধ, ভালোবাসা দিয়ে দেশকে গড়ে তুলতে সবার প্রতি আহ্বান জানান বেগম খালেদা জিয়া। মইনুল আহসান জানাচ্ছেন বিস্তারিত। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন দলের প্রাণভোমরা বেগম খালেদা জিয়া। এমন ঘোষণায় মুহূর্তেই উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে বিএনপির বর্ধিত সভায়। পূর্ব ঘোষণা না থাকায় লন্ডন থেকে বেগম খালেদা জিয়ার যুক্ত হওয়া ছিল তৃণমূল নেতাকর্মীদের জন্য বড় চমক। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সহকর্মীবৃন্দ, লন্ডনে চিকিৎসাধীন বেগম জিয়া লিখিত বক্তব্যের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণ করেন। সেই সাথে বিগত 15 বছর শেখ হাসিনা বিরোধী আন্দোলন সংগ্রামে নানা ত্যাগ স্বীকার করা দলের নেতাকর্মীদের প্রতি জানান কৃতজ্ঞতা। ভিশনের ফুলঝুরি মেগা অফারে ফ্রিজ কিনলেই পাচ্ছেন 16 পিসের আকর্ষণীয় গিফট বক্স একদম ফ্রি। আমি চিকিৎসার কারণে যুক্তরাজ্যে অবস্থান করলেও আমি সব সময় আপনাদের পাশেই আছি। দীর্ঘ 15 বছর গণতন্ত্রের জন্য, আমার মুক্তির জন্য আপনারা যে নিরন্তর সংগ্রাম করেছেন এবং আমাদের অসংখ্য সহকর্মী প্রাণ দিয়েছেন, জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, আপনাদের এ ত্যাগ শুধু দল নয়, জাতি চিরকাল স্মরণ রাখবে। সোয়া 6 মিনিটের লিখিত বক্তব্যে পতিত স্বৈরাচার এখনও নানা ষড়যন্ত্রে লিপ্ত অভিযোগ করে সবাইকে সতর্ক করে দেন সাবেক এই প্রধানমন্ত্রী। সেই সাথে দ্রুত জাতীয় নির্বাচনের তাগিদও ছিল বক্তব্যে। জনগণের প্রত্যাশা, রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাওয়ার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন অনুষ্ঠান সম্পন্ন করা। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। দেশ ক্রান্তিকাল পার করছে মন্তব্য করে প্রতিহিংসা নয়, ভালোবাসা, ব্যক্তি বা দলীয় স্বার্থ নয়, ঐক্যবদ্ধ হয়ে দেশকে নতুন করে গড়ে তুলতে আবারও আহ্বান জানান জাতীয় ঐক্যের প্রতীক হয়ে ওঠা এই নেত্রী। ছাত্র, যুবক সহ দেশবাসীর কাছে আহ্বান রাখতে চাই, আসুন প্রতিহিংসা, প্রতিশোধ নয়, পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্বের মাধ্যমে আমরা সকলে মিলে আমাদের প্রিয় মাতৃভূমিকে, বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি বাসযোগ্য, উন্নত ও গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করি। বেগম জিয়া তার বক্তব্যের ইতি টানতে গিয়ে তারেক রহমানের নেতৃত্বে দল সঠিক পথে আছে জানিয়ে নেতাকর্মীদের জিয়াউর রহমানের আদর্শ ধরে রেখে কাজ করার নির্দেশ দেন। দেশের স্থিতিশীলতার স্বার্থে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচনের পরিকল্পনা থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘদিন পর দলের বর্ধিত সভায় সভাপতির বক্তব্যে তিনি বলেন, নতুন রাজনৈতিক দলকে স্বাগত জানাবে বিএনপি, তবে ভোটের মাধ্যমে তাদের গ্রহণ বা বর্জনের রায় দেবে জনগণ। এ সময় দল ও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র মোকাবেলায় সর্বস্তরের নেতা কর্মীদের ঐক্য ধরে রাখার তাগিদ দেন বিএনপির কেন্দ্রীয় নেতারা। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। দীর্ঘ 7 বছর পর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্ধিত সভা।
তৃণমূলের নেতাকর্মীদের পদচারণায় মুখর হয়ে ওঠে সভাস্থল জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণ। শোক প্রস্তাবের মধ্যে দিয়ে শুরু হয় সভা। এরপর স্বাগত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের পর জনগণের ভোটাধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার সুযোগ এসেছে, তা ব্যর্থ হতে দেওয়া যাবে না। নির্বাচন ও গণতন্ত্রকে বাধাগ্রস্ত করার ষড়যন্ত্রের বিরুদ্ধে ধৈর্য ধরে নেতাকর্মীদের এগিয়ে যাওয়ার আহ্বান জানান ফখরুল। শেখ হাসিনাকে তাড়িয়েছে। আমরা এখন অপেক্ষা করছি আমাদের জনগণের যে আশা আকাঙ্ক্ষা, আমাদের দলের প্রতিষ্ঠাতা শেখ জামানের যে স্বপ্ন, একটি আধুনিক সমৃদ্ধ বাংলাদেশ রূপান্তরিত করা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি অভিযোগ করেন, জাতীয় ঐক্য ও নির্বাচনকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা চলছে। যারা তাবেদার রাষ্ট্র তৈরি করতে চেয়েছিল তাদের ষড়যন্ত্র থেমে নেই। সংস্কারকে নির্বাচনের প্রতিপক্ষ বানিয়ে ধূম্রজাল তৈরি করা হচ্ছে। সংস্কার কিংবা স্থানীয় নির্বাচন, এসব ইস্যু নিয়ে জনগণের সামনে এক ধরনের ধূম্রজাল সৃষ্টি করা হচ্ছে। রাষ্ট্র এবং রাজনীতিতে সংস্কার একটি ধারাবাহিক প্রক্রিয়া। বিএনপির কাছে সংস্কারের ধারণা নতুন কিছু নয়। সরকারে কিংবা বিরোধী দলে বিএনপি যখন যে অবস্থানেই দায়িত্ব পালন করেছে, জনগণের আকাঙ্ক্ষাকে ধারণ করে সময়ের পরিপ্রেক্ষিতে সব সময় রাষ্ট্র, সরকার ও রাজনীতিতে প্রয়োজনীয় সংস্কার করেছে বিএনপি এবং করার চেষ্টা অব্যাহত রেখেছে। তারেক রহমান বলেন, নির্বাচন নিয়ে কোনো উপদেষ্টার বিভ্রান্তমূলক বক্তব্য হতাশা তৈরি করছে। সরকার যেখানে দ্রব্যমূল্য আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় নির্বাচনের কথা বলে দেশকে অনিশ্চয়তার দিকে ঠেলে দেওয়া হচ্ছে। সরকার যেখানে বাজার পরিস্থিতি কিংবা আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরো ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। গণতন্ত্রকে আমি জনগণ মনে করেন, স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া। জনগণের সমর্থন পেলে বিএনপি জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে বাধ্য থাকবে। শৃঙ্খলা বজায় রেখে নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 24 গণ অভ্যুত্থানের তরুণদের নেতৃত্বে নতুন দলের আত্মপ্রকাশ আগামীকাল। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে চলছে নতুন দল ঘোষণার জোর প্রস্তুতি। সন্ধ্যার পর শুরু হবে মূল মঞ্চ তৈরির কাজ। এতে সারা দেশ থেকে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রায় 4 লাখ কর্মী সমর্থক অংশ নেবেন। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যুক্ত থাকা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দলকে। এরই মধ্যে চূড়ান্ত হয়েছে নতুন দলের শীর্ষ কয়েকটি পদের নেতৃত্ব।